তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সেমিস্টার 4 রাষ্ট্রবিজ্ঞান অনার্স সাবজেক্টের সম্পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমাদের এই ফোর্থ সেমিস্টারে টোটাল 5টি পেপার পড়তে হবে অনার্সের। ডিএসসিসি পেপার 5টি পড়তে হবে, অর্থাৎ ডিএসসিসি 5, 6, 7 এবং 8, এই 5টি পেপার তোমাদের পড়তে হচ্ছে ফোর্থ সেমিস্টারে। এছাড়া আরও 2টি পেপার পড়তে হবে, তোমাদের মাইনর পেপার যেটা একটা আছে সেটা পড়তে হবে, এবং আরও একটি পেপার পড়তে হবে, সেটা হচ্ছে এইসি পেপার, এইসি বাংলা বা কারোর ইংলিশ আছে, সেটা কম্পালসারি হিসেবে পড়তে হবে। 6টা টোটাল পেপার পড়তে হচ্ছে, তার মধ্যে অনার্সের পেপার থাকছে 4টে, অর্থাৎ এই ফোর্থ সেমিস্টারেই প্রথম অনার্সের একটি পেপার বেশি পড়তে হচ্ছে, অর্থাৎ অনেকটা বড় সিলেবাস আছে। এবার সিলেবাসটা তোমরা বুঝে নাও। প্রথমেই ডিএসসিসি 5 পেপারের নাম পলিটিক্স ইন ইন্ডিয়া টু প্রসেস। এবার এখানে মডিউল 1-এ আছে ধর্ম ও ভাষার ভূমিকা রাজনীতিতে আর কি, তারপরে জাতি উপজাতি ও নৃতাত্ত্বিক পরিচয়ের ভূমিকা, আঞ্চলিকতাবাদ উপ আঞ্চলিকতাবাদ। মডিউল 2 থেকে পড়তে হবে কৃষক আন্দোলন, শিল্প শ্রমিক আন্দোলন, দলিত আন্দোলন, নারী আন্দোলন, লিঙ্গভিত্তিক সংগ্রাম, তারপরে আছে পরিবেশ আন্দোলন, নাগরিক অধিকার আন্দোলন। একটা পেপারের সিলেবাস বলে দিলাম। তারপরে দ্বিতীয় যে পেপার ডিএসসিসি 6 পেপার, যেটা ইন্টারন্যাশনাল রিলেশন অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের উপর পড়তে হচ্ছে। সেখানে কনসেপ্ট অর্থাৎ ধারণা আর থিওরি অর্থাৎ তত্ত্ব। এখানে প্রথম মডিউল থেকে যে টপিক পড়তে হচ্ছে, প্রথম টপিক হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র স্বাস্থ্য হিসাবে বিকাশের সংক্ষিপ্ত রূপরেখা। তারপর আন্তর্জাতিক রাষ্ট্র ব্যবস্থা, সেখানে ওয়েস্টফেলিয়া, উত্তর ওয়েস্টফেলিয়ার সংক্ষিপ্ত আলোচনা। তারপরে ঠান্ডা যুদ্ধ এবং উত্তর ঠান্ডা যুদ্ধ অর্থাৎ ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালের উদ্ভব ও রূপান্তর। এখানে কিছু বিষয় জানতে হচ্ছে, যেমন উন্নয়নের ধারণা, তৃতীয় বিশ্ব, প্যান আফ্রিকাজম, লিঙ্গ, পরিবেশ, সন্ত্রাসবাদ, অভিবাসন। মডিউল 2 থেকে আছে ধ্রুপদী বাস্তববাদ ও নয়া বাস্তববাদ, উদারবাদ এবং নয়া উদারবাদ। তারপরে কিছু থিওরিজ আছে, মার্ক্সবাদ, নির্ভরতাবাদ অর্থাৎ ডিপেন্ডেন্সি থিওরি আছে, বিশ্ব ব্যবস্থা, নারীবাদ। তারপরেই আছে পররাষ্ট্রনীতি ও কূটনীতি প্রণয়ন, ধাপসমূহ আর নির্ধারক উপাদান, বিশ্ব রাজনীতিতে বিশ্বায়ন এবং সংস্কৃতি ও অর্থনীতি। এবারে ডিএসসিসি 7 পেপারের নাম হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1। এখানে কি পড়তে হচ্ছে? প্রাচীন ভারতীয় রাজনৈতিক ধারণার সংক্ষিপ্ত পর্যালোচনা, কৌটিল্যের কিছু তত্ত্ব, তার সপ্তাঙ্গ তত্ত্ব, দণ্ডনীতি, কূটনীতি পড়তে হবে। তারপরে আছে দেখো মধ্যযুগীয় ভারতের রাজনৈতিক চিন্তাধারার সংক্ষিপ্ত পর্যালোচনা, রাজত্বের বৈধতা, তারপরে সমন্বয়বাদী নীতির ধারণা। এবার মডিউল 2 থেকে পড়তে হচ্ছে আধুনিক ভারতীয় চিন্তা, যেমন রাজা রামমোহন রায়, ভারতীয় উদারবাদের পথপ্রদর্শক, আইনের শাসন, চিন্তার স্বাধীনতা, সামাজিক ন্যায় বিচার সম্পর্কে তার মতামত। তারপর আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদ সম্পর্কিত ভাবনা, মহাত্মা গান্ধী, রাষ্ট্র, স্বরাজ ও সত্যাগ্রহ সম্পর্কিত মতামত। এবারে পরের পেপার অর্থাৎ শেষ যে পেপারটি আছে ডিএসসিসি 8 পেপারটির নাম হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ জনপ্রশাসন। সেখানে কনসেপ্ট অ্যান্ড থিওরির ওপরে পড়তে হচ্ছে। এখানে কি পড়তে হচ্ছে? অর্থ, প্রকৃতি, পরিধি, বিকাশ, ব্যক্তিগত ও সরকারি প্রশাসন, সমাজতান্ত্রিক ও ব্যবস্থাপনা নীতি। তারপরে হচ্ছে নতুন সরকারি প্রশাসন, তুলনামূলক সরকারি প্রশাসন, উন্নয়ন প্রশাসন, নতুন সরকারি ব্যবস্থাপনা। তারপরেই আছে প্রশাসনিক স্তরবিন্যাস, আদেশের ঐক্য, নিয়ন্ত্রণের পরিসর, কর্তৃত্ব, কেন্দ্রীকরণ, বিকেন্দ্রীকরণ, দায়িত্ব হস্তান্তর, সরাসরি ও পরামর্শমূলক প্রশাসন। তারপরে আছে দেখো বিশ্বায়ন, উদারীকরণ, বেসরকারীকরণের প্রভাব, শাসন ব্যবস্থা 1990-এর দশক থেকে বিবর্তন, মৌলিক বৈশিষ্ট্য। মডিউল 2 থেকে পড়তে হচ্ছে আমলাতন্ত্র নিয়ে মতবাদ, মার্ক্স এবং ওয়েবারের ধারণা, পরিবেশগত দৃষ্টিভঙ্গি, সেখানে রিক্সের মডেল পড়তে হবে।
তারপরে সিদ্ধান্ত গ্রহণ, যোগাযোগ, নিয়ন্ত্রণ, নেতৃত্ব, সমন্বয়, দায়বদ্ধতা। আর আরেকটি টপিক আছে সরকারের নীতি, অর্থাৎ প্রতিষ্ঠান ও নীতি নির্ধারকরা, নীতি প্রণয়নের তত্ত্ব, মডেল আর নীতির বাস্তবায়ন। এই হচ্ছে তোমাদের কমপ্লিট সিলেবাস।